হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 7টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব হয়ে গেছে, ফ্রেশ হয়ে চলে এসেছি সবজি কাটতে। দেখো, বাবা নিয়ে এসছে শাপলা, আর বাড়ির থেকে কিছু কচুর শাক তোলা হলো, কচু পাতা বাটা হবে। তো শাপলা নিয়ে একটা তোমাদের গল্প বলি। ব্যাপারটা হচ্ছে, বিয়ের পর প্রথম প্রথম এই বাড়িতে আসার পর আমার ভীষণ অসুবিধা হতো, এমনকি এখনও অসুবিধা হয়। কারণটা হচ্ছে, একটা ঘটি বাড়ির মেয়ে যদি বাঙাল বাড়ির বউ হয়ে আসে, সে যে কী কী সমস্যা ফেস করে সেই জানে। ব্যাপারটা, এদের রান্নাবান্না আর আমাদের রান্নাবান্না সম্পূর্ণ আলাদা। কারণ কী বলো তো, এই বাড়ির লোকজন মানে আমার শ্বশুর বাড়িতে মাছের সঙ্গে সবজি খাই। তারপরে এই যে শাপলা শাপলা তো আমরা এমনি বড়া খাই, ভাজা খাই, ঠিক আছে, কিন্তু এই যে মাছ দিয়ে তরকারি আমি কোনোদিনও খাইনি। আমি কিন্তু কোনো বাঙাল বা কোনো ঘটি কাউকে আন্ডার এস্টিমেট করছি না। ব্যাপারটা তোমাদেরকে বললাম আর কি, যে কী সমস্যা আমাকে ফেস করতে হয়। তো আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাব, একদিন আমিও পাকা গৃহিণী হয়ে উঠব, তবে একটু সময় লাগবে। তো চলো, অনেক বকবক করে ফেললাম, শাকসবজিগুলো কেটে কুটে নেওয়া হয়ে গেছে, রান্নাবান্না শুরু করি। তো তোমরা সঙ্গে থাকো, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে, কেমন? দেখো বন্ধুরা, রান্নাবান্না আমার কমপ্লিট। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কি কি রান্না করেছি। এখানে রয়েছে শাপলার বড়া, আর বাবা নিয়ে এসেছিলো সামুদ্রিক মাছ, সাইটিং মাছ বলে বোধহয়। তো সেই মাছের সর্ষে বাটা করেছি। আর আমার শাশুড়ি মা একটা রেসিপি বানিয়েছে, সেটা হচ্ছে শাপলা দিয়ে এই মাছের তরকারি। এই রান্নাটা আমি পারিও না, আগে কখনো করিও নি, তো এটা মাই বানিয়েছে। আর আমার জন্য আমি এক পিস মাছ ভাজা রেখেছি, ভাজা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। হ্যাঁ, এটা কি ইসের টমেটো নাকি যে লাল লাল দেখে ছিড়বে? হ্যাঁ, ওই পাশে আরও আছে। কাটা দেখো, ওই নিচে নিচে আছে। ওটা একটা কচি, ওই দেখো নিচে একটা বড় তো আছে। বড় বড় কাটা। হুম। হ্যাঁ, গোড়াই আছে, আর এ একটা মোটা। এটা পুরো মনে হচ্ছে মোষ। এই একটা, এটা মৌসুমীর মতো সাইজ। বলেছে 4, 8, 12 পিস তুলেছি। চলো আর কটা তুলে নিয়ে আসি। ওই ভিতরে একটা পেকে পুরো হলুদ হয়ে গেছে, সাবধানে যেন কাটা ফোটে না। ওইটাও তোলো। ওই বাবা বকা না দেয়, যে ধরে আনতে বলেছি বেঁধে নিয়ে এসেছে। আর তুলবা? দেখি ওই গাছে আছে নাকি আবার। আগের দিন আমি এখান থেকে তুলেছিলাম কটা মোটা মোটা দেখে। এই গাছে বেশি আর নেই। হ্যাঁ, অন্যদিন মানে এবার বকা দেবে। তোলো। চলো, প্রায় 20টা হয়ে গেল। হুম। লঙ্কা গাছগুলো কুকড়ে যাচ্ছে বলো। লঙ্কা যেটাই ধরেছে বেশ ভালোই ধরেছে, এই যে। তো দেখো বন্ধুরা, আমরা কিছু গন্ধরাজ লেবু তুলে নিয়ে আসলাম, আর বাবা কিছু তুলেছে কাগজি লেবু। তো এগুলো আজকে হাটে নিয়ে যাওয়া হবে। তারপর একটা বাতাবি লেবু কেটেছি,
সবাই খাবো। আর কালারটা দেখো কি সুন্দর, হালকা গোলাপি কালার। আর লেবুটা খেতে ভীষণ মিষ্টি। লেবুটা বেশ মাঝে মাঝে খাওয়া হয়, বাতাবি লেবুটা খাওয়াও ভালো আর বেশ ভালোও লাগে। তারপর সন্ধ্যাবেলা আমার ভাই এসেছিল শাকসবজি দিতে। আসলে আমার শ্বশুরবাড়িতে শাকসবজির চাষ করা হয় না, আগে করতো আমার শ্বশুরমশাই, তবে এখন তো ওনার বয়স হয়ে গেছে, সেই জন্য এখন আর পারে না। ওই ধান, পাট, সর্ষে এগুলোই টুকটাক করে করে। শাকসবজি কেনাই বলতে পারো। আর বাড়িতে একটু আধটু লাগানো হয়, মা দিদিই করে আর আমি একটু হাত লাগাই ওদের সঙ্গে, ব্যাস ওই আর কি। শাকসবজি কেনাই বলতে পারো। কিন্তু আমাদের ওই বাড়িতে আমার বাবা শাকসবজির চাষ করে, মাঝে মাঝে পাঠাই বা আমিও গিয়ে নিয়ে আসি। তো দেখো এত সবজির দাম, কতগুলো বেগুন বরবটি পাঠিয়েছে। তারপর বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছে ভুট্টা। তো ভুট্টাগুলো এখন পোড়ানো হবে, তার জন্যই আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, মাঠে জমিতে আমরা কিছু ভুট্টার বীজ লাগিয়েছিলাম, বেশ সুন্দর চারাও বেরিয়েছিল। কিন্তু যারা মাঠে ঘাস কাটতে আসে, তো ওই ঘাসের সঙ্গে না কাটা পড়ে গেছে। জমির চারিপাশে লাগানো হয়েছিল, তো গাছগুলো যদি থাকতো এতদিনে বেশ ভালোই বড় হয়ে যেত। ভুট্টা পোড়া খেতে কিন্তু আমার দারুণ লাগে। যখন বাইরে বেরোই চোখের সামনে পড়লেই আমরা খাই। আর তোমার দাদাভাইও খেতে খুব ভালোবাসে ভুট্টা। তো তোমরা কারা কারা ভুট্টা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। সে যাই হোক, এখন ভুট্টাগুলো সেঁকতে আমি বসে গেছি। খুব ভালো হতো যদি আঁচের উনুন হতো, তাহলে খুব ভালো হয়, কিন্তু যেটা নেই সেটা তো বলে লাভ নেই। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আমি হালকা হালকাভাবে সুন্দর করে ভুট্টাগুলোকে সেঁকে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ভুট্টাগুলো কিন্তু আমার সেঁকে নেওয়া হয়ে গেছে, খুব সুন্দরও হয়েছে। এবার শুধু অপেক্ষা উপর দিয়ে একটু লেবুর রস আর বিট লবণ মাখিয়ে নিয়ে উফ, জাস্ট জমে ক্ষীর। তো দেখো আমি কত যত্ন করে লেবু আর লবণটা মাখাচ্ছি। মাত্র 3টে ভুট্টা সেঁকতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছে, কারণ গ্যাসের ফ্লেমটা যদি হাইতে করে দিই তাহলে পুড়ে যাবে আর ভিতরটা সিদ্ধ হবে না। তো তার জন্য লো ফ্লেমে সেঁকা হয়েছে, অনেকটাই সময় লেগে গেল। তারপর দেখো বাবা আরও কিছু বাজারে করে নিয়ে এসছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রয়েছে মুড়ি, আলু, শুকনো লঙ্কা চিড়ে, কাঁচা লঙ্কা, কলা, আর এদিকে রয়েছে রসুন। লঙ্কা আমাদের বেশ ভালোই লাগে, কারণ বাড়িতে টুকটাক ভালোই গাছ রয়েছে। এরপরেও শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আবার কিনেও খেতে হচ্ছে। ঝালটা আমরা একটু বেশিই খাই, তোমাদেরকে আগেও বলেছি। তারপর এখানে সবার জন্য চা বসিয়েছি, চায়ের সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। তো এখন আমরা টিভি দেখবো আর রাত্রেবেলা দেখা যাক রান্নাবান্না কী হয় না হয়। তো রাতে বানিয়েছি রুটি আর ডিম দিয়ে আলু দিয়ে ভাজা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।